Welcome to West Bengal Board Tuition Class. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 4-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার সেকেন্ড সামেটিভের 1 নম্বর স্কুলের পার্ট 2 এর সলভে চলে আসি। আগের দিন আমরা পার্ট 1 সলভ করেছি, সেটা তোমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আজকে দেখো, এখান থেকে আমরা পার্ট 2 শুরু করছি। তো এসব ভিডিওটি শুরু করে দেখো, 4-এর কয়ে আছে দাহ্য বস্তু কাকে বলে, উদাহরণ দাও। এর সাথে অথবাই আছে পাহাড়ি অঞ্চলে মানুষের জীবিকা কি কি। তো যে কোনো একটা করতে হবে এই দুটোর মধ্যে। তো আমি দুটোই করে দিয়েছি। দেখো উত্তর। দেখো প্রথমটি হলো দাহ্য বস্তু, যেগুলিতে আগুন লাগলে সহজে জ্বলে ওঠে ও অল্প সময়ে পুড়ে শেষ হয়ে যায়, তাদের দাহ্য বস্তু বলে। দহন মানে পোড়া, সেই থেকে এসেছে দাহ্য কথাটা। উদাহরণ: খড়, শুকনো পাতা, বীজশালি, কেরোসিন, পেট্রোল, বাজি তৈরির মশলা, এগুলি দাহ্য বস্তু। অথবা প্রশ্নটা হলো পাহাড়ি অঞ্চলের মানুষের জীবিকা কি কি। দেখো, আমাদের রাজ্যে পাহাড়ি অঞ্চল হলো দার্জিলিং। এখানে মানুষজন চা চাষ করে। এছাড়াও টয় ট্রেন বা জিপে চড়ে যারা বেড়াতে আসেন তাদেরকে এখানকার স্থানীয় মানুষ গাড়িতে করে ঘোরান। হোটেলে থাকার ব্যবস্থা করে দেন। খাবার বা শীতের পোশাক এই সময় পর্যটকদের বিক্রি করেন। এছাড়াও অনেকে হাতের তৈরি জিনিসও মেলের আশেপাশে রাস্তার ধারে বিক্রি করেন। জঙ্গলের কাঠ থেকে নানান আসবাব ও প্যাকিং বাক্স তৈরির কাজও বহু মানুষ করেন। অল্প পরিমাণে চাষ করেন কেউ কেউ, যেমন ধান, স্কোয়াশ, কমলালেবু, ফুল ইত্যাদি। এছাড়াও অনেকে স্কুল কলেজে পড়ান, অফিসের কাজও করেন বা ব্যবসাও করেন। এবার খ নম্বর দেখো, কত রকমের হাতের কাজ সম্পর্কে জানো, লেখো। দেখো খ নম্বরের উত্তর: আমাদের রাজ্যে অনেক মানুষ হাতের কাজ করে জীবিকা উপার্জন করেন। বিভিন্ন হাতের কাজের মধ্যে পড়ে পুতুল তৈরি করা, নকশি কাঁথা, পোড়া মাটির জিনিস বানানো, বাঁশের কাজ, বেত দিয়ে নানান জিনিস বানানো, শোলা দিয়ে কদম ফুল, চাঁদমালা, টোপর তৈরি, মুখোশ বানানো, তাঁত ও সিল্কের শাড়ি তৈরি, সুতোর গয়না, পোড়ামাটির গয়না, কাঠের গয়না তৈরি, পিতলের ডোকরা, সোনা ও রূপোর গয়না, দেওয়ালে বা মেঝেতে আলপনার কাজ ইত্যাদি। অথবাতে আছে পিতল ঢালাই শিল্পীরা কি কি নামে পরিচিত। উত্তর দেখো, পিতল ঢালাই শিল্পীদের কোথাও মালাহার, কোথাও স্যাকরা, কোথাও আবার ঢেপ্পা বলা হয়। তারপর আছে গ নম্বর, শিল্প কয় প্রকার ও কি কি। উত্তর: শিল্প 4 প্রকার: কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প আর বৃহৎ শিল্প। অথবাতে আছে জীবিকা কাকে বলে, কয়েকটি জীবিকার নাম লেখো। দেখো, জীবিকা হলো যে কাজ করে কোনো ব্যক্তি অর্থ উপার্জন করে এবং সেই অর্থের উপর নির্ভর করে জীবনযাপন করে, সেই কাজগুলোকে জীবিকা বলে। কয়েকটি জীবিকার উদাহরণ হলো চাষ করা, মাছ ধরা, ব্যবসা করা, চাকরি করা ইত্যাদি। ঘ নম্বর দেখো, চাকা কিসের প্রতীক। মানুষ প্রথম চাকায় কিসের বেড় দিয়েছিল। উত্তর দেখো, চাকা গতি, ধর্ম, সময় এবং জীবনের নীতির প্রতীক। মানুষ প্রথমে চাকাকে শক্তপোক্ত করার জন্য লোহার বেড় দিয়েছিল। তবে ঘয়ের অথবা দেখো, ডোকরা কি, কয়েকটি ডোকরার জিনিসের নাম লেখো। দেখো, বাঁকুড়া ও বর্ধমান জেলার কিছু লোক মৌ, মোম আর ধুনোর ছাঁচে গলানো পিতল ঢেলে নানান ধরনের মূর্তি তৈরি করেন। পিতলের এই সব জিনিসগুলিকে বলা হয় ডোকরা। কয়েকটি ডোকরার জিনিস হলো পঞ্চপ্রদীপ, ময়ূর, গণেশ, জগন্নাথ, পেঁচা, কাজলতা, চাল মাপার কৌটো ইত্যাদি।
এবার দেখো 5-এ যে কোনো একটি করতে হবে। হ্যাঁ, 4 করে আছে। তো প্রথমটা দিন রাত কেন হয়, ছবি এঁকে দেখাও। তো আমরা জানি পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এর সাথে সাথে পৃথিবী নিজের চারিদিকেও পাক খায়। ফলে আমরা পৃথিবীর যে জায়গাতে অবস্থান করছি সেই জায়গাটা একসময় সূর্যের সামনে এসে পড়ে, তখন আমরা সূর্যকে দেখতে পাই আর তখন হয় দিন। আবার পৃথিবী ঘুরছে বলেই সেই জায়গাটা একসময় সূর্যের উল্টো দিকে চলে যায়, তখন আমরা সূর্যকে দেখতে পাই না, তাই সেটাকে রাত্রি বলি। এবার দেখো দিন রাত্রির ছবি হলো এটা। এভাবে সূর্য পৃথিবীর ছবি আঁকবে। দেখো সূর্যের দিকে যে দিকটা থাকে সেখানে হয় দিন, আর সূর্যের উল্টো দিকের দিকটা হয় পৃথিবীতে রাত্রি। এই ছবিটা আঁকতে পারো। এছাড়া বইতে একটি ছবি আছে, সেটাও আঁকতে পারো। দেখো বইতে 71 নম্বর পেজে এই যে ছবিটা আছে, এই ছবিটাও এঁকে দিতে পারো তোমরা। এবার দেখো বলেছে খ নম্বর, ছবিটি ব্যাখ্যা করে ছকগুলিতে নাম লিখে পূরণ করো। তো এই যে ছবি দেওয়া আছে, এই ছবিটা ব্যাখ্যা করতে হবে আর নামগুলো আমি লিখে দিয়েছি। দেখো এটা সূর্যের ছবি, এটা পৃথিবীর ছবি পৃথিবী, এটা চাঁদের ছবি চাঁদ। এই যে এটা পৃথিবী সূর্যের চারিদিকে যে পথে ঘোরে এটাকে বলা হয় পৃথিবীর কক্ষপথ। আর চাঁদ যে পথে পৃথিবীর চারিদিকে ঘোরে সেটা হচ্ছে চাঁদের কক্ষপথ। আর সূর্যের উল্টো দিকটা হচ্ছে রাত্রি, হচ্ছে সূর্যের দিকটাই হচ্ছে পৃথিবীতে দিন হচ্ছে। ঠিক আছে, এবার এর ব্যাখ্যাটা চলে আসি। দেখো ব্যাখ্যাটা হলো, সূর্যের চারিদিকে পৃথিবী পবিত্রাকার কক্ষপথে ঘুরছে, আবার পৃথিবী নিজের চারিদিকেও পাক খাচ্ছে, তাই দিন ও রাত্রি হচ্ছে। চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ, তাই চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে। ঠিক আছে, তো আজকে এইটুকুই। নেক্সট দিন আমরা আবার 2 নম্বর স্কুল সলভ করব। ঠিক আছে, তো আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে কমেন্ট করো। তোমাদের রিকোয়ারমেন্টের ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে সব ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর এর যে আগের ভিডিওটা আছে পার্ট নাম্বার 1, এটা তোমরা আই বাটনে পেয়ে যাবে, আই বাটনে ক্লিক করলেই পেয়ে যাবে। এছাড়া ডেসক্রিপশানেও তোমাদের ওই ভিডিওটির লিংক দিয়ে দেওয়া আছে, দেখে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো সবাই।